সারা পৃথিবীতে যখন নাস্তিকতার প্রভাব খুব র্যাপিডলি বাড়ছে, তখন ভারতবর্ষে এই এথিজমের প্রচার বা প্রসার কিন্তু খুব একটা আশানুরূপভাবে বাড়ছে না। যদি সারা পৃথিবীর আমরা র্যাঙ্কিং হিসাবে ডেটা দেখি, তাহলে খ্রিশ্চান, মুসলিম, হিন্দু এরপর 4 নম্বরে কিন্তু আছে এথিজম। মানে ফলোয়ারের বিচারে ক্রিশ্চিয়ানিটির প্রায় 2.5 বিলিয়নের মতো, মুসলিম প্রায় 1.5 থেকে 2 বিলিয়ন, হিন্দু 1.2 আর 3 বিলিয়ন, তারপরে আছে এথিজম, সংখ্যাটা আমার এক্স্যাক্ট মনে নেই। তো নাস্তিক এরা হচ্ছে 4 নম্বরে আছে সারা পৃথিবীতে। এবং ইউরোপ থেকে শুরু করে ইস্ট এশিয়া মানে জাপান, কোরিয়া, চায়না ইত্যাদি জায়গায়, সাউথ ইস্ট এশিয়াতে খুব উল্লেখযোগ্যভাবেই কিন্তু নাস্তিকতার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সেসব মানে এই সমস্ত দেশে এমন অনেক পরিমাণ জনগণই এখন আছে যে তাদের ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলে যে আনঅ্যাফিলিয়েটেড বা কোনো ডাইরেক্টলি কোনো রিলিজিয়নের সঙ্গে তারা অ্যাফিলিয়েটেড নয়, এমন কিন্তু রিপ্লাই তারা দেয়। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে এটা ব্যতিক্রম। কেন? তার মেন যে কারণটা সেটা হচ্ছে দুটো অ্যাসপেক্ট আছে। ভারতের যে ধর্ম পালন করা হয়, রিলিজিয়ান, হিন্দুইজম মেনলি, তার সেই বা যে কোনো ধর্মেরই দুটো অ্যাসপেক্ট হয়। একটা হচ্ছে স্পিরিচুয়াল আর একটা হচ্ছে কালচারাল। এবার স্পিরিচুয়াল মানে কি? স্পিরিচুয়াল অ্যাসপেক্ট মানে যে আমরা রিলিজিয়ানটা ফলো করার সময় যে আমরা যে রিচুয়ালসগুলো করছি বা যে পুজো অর্চনা বা মেডিটেশন বা যাই হোক, যে নিয়মকানুনটা করছি পুজো আর্চা, সেটা আমাদের ভেতর থেকে যে একটা ট্র্যাঙ্কুইলিটি আসে, যেটা মানে আমাদের যে তৃপ্তি আসে, সেটা একটা অ্যাসপেক্ট। তার জন্য আমরা রিলিজিয়ান ফলো করি বা আমরা কোনো ধর্মের সঙ্গে অ্যাফিলিয়েটেড থাকতে চাই আমাদের ইনার পিসের জন্য। কতটা পাই সেটা আলাদা প্রশ্ন রয়েছে সেটা নিয়ে। আরেকটা অ্যাসপেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কালচারাল অ্যাসপেক্ট। এবার কালচারাল অ্যাসপেক্টটা কিন্তু এখানে ভারতের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। ইউরোপ বা আমেরিকা বা উন্নত দেশগুলোতে দেখলে দেখা যাবে যে ওদের দেশে কিন্তু যে সোশ্যাল গ্যাদারিংগুলো হয় বা গেট টুগেদারগুলো হয়, পাড়ার লোক বা আত্মীয় স্বজন, সেগুলো কোনো রিলিজিয়ান ছাড়াই অনেক সময় হয় বা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। যে কোনো পার্টি থ্রো করলো বা কোনো বার্থডে পার্টি বা বিভিন্ন ধরনের পার্টি ওদের ওয়েস্টের কালচার অনুযায়ী হয়, সেখানে গ্যাদারিং হয়, সবাই মিলে দেখা সাক্ষাৎ করলো বা গিফট আদান প্রদান হলো, আড্ডা মারলো, এটা হয়। কিন্তু ভারতের ক্ষেত্রে দেখা যায় যে এই সোশ্যাল যে গ্যাদারিংগুলো, এগুলো কিন্তু রিলিজিয়ান বেসড হয়। কোনো পুজো হলো কারোর বাড়িতে, পাড়ার সবাইকে নিমন্ত্রণ করলো, প্রসাদ খেতে আসলো, এই যে ব্যাপারটা, এই ব্যাপারেই কিন্তু আমাদের এখানে গ্যাদারিংটা হয়। আর আমাদের ভারতবর্ষে এখনও ওই কালচারটা গ্রো করেনি যে আমরা কোনো কারণ ছাড়াই সবাই মিলে একসঙ্গে দেখা সাক্ষাৎ করবো বা আড্ডা মারবো। এখন হয়তো জেনজি বা নতুন যে জেনারেশন আছে, ইয়াং জেনারেশন, তাদের ইয়েতে হয়ে গেছে এই সময়ে, আমাদের সময়টাতে অনেকটাই এই কালচার চলে এসছে, ওয়েস্টার্ন কালচার। কিন্তু আমাদের বাবা মা বা আর একটু আগের জেনারেশনে কিন্তু এখনও এটা হয়ে ওঠেনি, এবং এই পপুলেশনটা কিন্তু ভারতে এখনও উল্লেখজনকভাবেই আছে। তো এবার আমরা কালচারালি এই যে অ্যাটাচ থাকতে চাই, এই জন্য কিন্তু আমরা রিলিজিয়ান থেকে দূরে যেতে চাই না। আমরা যদি ঘোষণা করি ভারতীয় সমাজে যে আমি নাস্তিক বা আমি অ্যাথিস্ট, তাহলে কী হবে? আমি বাড়িতে কোনো পুজো অর্চা করবো না বা করা বাদ দিয়ে দেবো, তাহলে আমার বাড়িতে লোক আসার স্কোপ কমে যাবে। এবং এটাও হতে পারে যে অন্য কারোর বাড়িতে আমার হয়তো যাওয়ারও স্কোপ কমে গেল। আমি এখন ভারতীয় সোসাইটি অতটা অ্যাকসেপ্টেবল হয়ে ওঠেনি যে কোনো এথিস্টকে খুব অ্যাকসেপ্ট করবে বা অ্যাকসেপ্টেন্স অতটা নেই। হয়তো বড় বড় শহরে আছে, মুম্বাই, দিল্লি বা ব্যাঙ্গালোর, এই সমস্ত শহরে হয়তো আছে, কিন্তু পাড়াগা বা ছোটো শহর, টিয়ার 2, টিয়ার 3 সিটিতে কিন্তু নেই। তো এই কালচারাল যে অ্যাটাচ অনুভব করা, এটার জন্য কিন্তু আমরা এথিস্ট হলেও আমরা হয়তো ভেতর থেকে আমরা কোনো কালচারালি আমরা রিলিজিয়াস নই অতটা, কিন্তু তাও আমরা কিন্তু এথিস্ট আমরা ঘোষণা করি না। আর এছাড়াও ভারতীয় সোসাইটিতে নাচ গান বা আমাদের যে কলা, কালচারাল ব্যাপারটা, এটার মধ্যেও কিন্তু ধর্মের অনেকটাই প্রভাব রয়েছে। যেমন আমাদের যে ক্লাসিক্যাল ডান্সগুলো আছে, ওড়িশি, কত্থক, এগুলো কিন্তু ধর্মীয় নৃত্য। মণিপুরি, এই সমস্ত
আমাদের যে ওড়িশি ডান্স, সেটা তো জগন্নাথ দেবের উদ্দেশ্যে করা হয়। তো আমাদের যে বাচ্চা কাচ্চা বা নেক্সট জেনারেশনকে আমরা যদি কালচারের সঙ্গে যুক্ত করতে চাই, শাস্ত্রীয় সঙ্গীত শেখাতে চাই, তো এগুলো অটোমেটিক আমাদের রিলিজিয়নের কাছাকাছি নিয়ে চলে আসে। তো আমরা চাইলেও খুব একটা যে দূরে চলে আসতে পারবো তা কিন্তু না, এফোর্ট বেশি দিতে হয় ওয়েস্টের চেয়ে। ওয়েস্টার্ন কালচারে কি সব কিছুতে ওরা রিলিজিয়নকে ঢোকায় না, যে যতটুকু দরকার রিলিজিয়ন ততটুকুই, চার্চ বেসড যে ওদের সভ্যতাটা, কিন্তু আমাদের এখানে মন্দির বেসড সভ্যতা নয়। আমাদের এখানে বাড়িতেই ধর্ম, বাড়িতেই মূর্তি, বাড়িতেই পূজা, বাড়িতেই রিচুয়াল, বাড়িতেই যাগযজ্ঞ। তো এখান থেকে দূরে সরে আসাটা ভারতের ক্ষেত্রে অনেকটাই চ্যালেঞ্জ। তো এই জন্যই কিন্তু আমাদের যে স্পিরিচুয়াল অ্যাসপেক্টটা, তার থেকেও কালচারাল অ্যাসপেক্টটা বেশি হাবি হয়ে পড়ে ভারতীয়দের ওপর। ধর্মর সঙ্গে আনঅ্যাটাচ হতে বা নিজেকে এথিস্ট বলে ঘোষণা করতে এটা কিন্তু অনেকটাই বাধা। তাই এই কারণেই দেখা যাচ্ছে যে পৃথিবীর সমস্ত দেশে এথিজম র্যাপিডলি গ্রো করলেও ভারতবর্ষে কিন্তু তার প্রকোপ কিন্তু অতটা এখনও দেখা যাচ্ছে না। গ্লোবাল পপুলেশনের প্রায় 15% এথিস্ট বা আনঅ্যাফিলিয়েটেড বলে নিজেদেরকে দাবি করে। সেই জায়গায় ভারতে 2-3% লোকই কিন্তু স্বীকার করে যে তারা এথিস্ট বা কোনো ধর্মের সঙ্গে অ্যাফিলিয়েটেড নয়। তো দেখা যাক আগামীতে এই কালচারাল অ্যাসপেক্টটাকে সাথে নিয়ে বা ত্যাগ করে কীভাবে ভারতবর্ষে এথিজমের গ্রোথ হয় বা আদৌ হয় কি না।